হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সেই কামনা করে আজকে আমরা ভগবদ গীতার ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ বিষয়ে আলোচনা করব। আজকে ভগবান ২১ নম্বর শ্লোকে বলবেন অব্যক্ত ধাম অথবা অব্যক্ত ধামের কথা তিনি বর্ণনা করবেন। অব্যক্ত কি? এই অব্যক্ত ধাম হচ্ছে শাশ্বত রহিত এবং তিনি বিনাশ রহিত, অব্যয়। তো আমাদের মনে রাখতে হবে আমাদের জীবনের অন্তিম কাল হচ্ছে মৃত্যু। এই জগতের মানুষ ৪টি বস্তুকে হত্যা করে। কি কি ৪টি বস্তু? প্রথমটি হচ্ছে কর্মকে হত্যা করে আলস্যের ভাবের মাধ্যমে। আর দ্বিতীয় নম্বর হত্যাটি হচ্ছে শান্তিকে নষ্ট করে কি কয় চিন্তার মাধ্যমে, চিন্তার দ্বারা শান্তিকে নষ্ট করি আমরা। তৃতীয় নম্বরটি হচ্ছে বুদ্ধিকে হত্যা করি অসৎ কাজে ব্যবহার করে। আমাদের বুদ্ধি ভালো কাজে লাগাই না। আর চতুর্থ নাম্বারটি হচ্ছে আমাদের মোহকে দূর করার একটাই পন্থা, সেটা হচ্ছে আসক্তিকে ছিন্ন করা। আমরা এই ৪টা বস্তুকে আমরা নিজেরাই নিজে হত্যা করি। কিভাবে? নিজের কর্মের মাধ্যমে তাকে আমরা হত্যা করি। আজকের বিষয় হচ্ছে যে ২১ নম্বর শ্লোক আমরা আলোচনা করব এবং ২১ নম্বর শ্লোকে আমরা বুঝতে পারবো অক্ষর অব্যক্ত অক্ষরম হিক্তস্ত মোহি পরমম গতি যা প্রাপ্য না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। কি বলা হয়েছে? সেই অব্যক্তকে বলা হয় অক্ষর, অর্থাৎ ওং শব্দ হচ্ছে অক্ষর, অব্যক্ত। এটা কখনো বিনাশ নাই। সেটি হচ্ছে জীবের পরম গতি। ওং এই যে শব্দটা আছে সেটা হচ্ছে জীবের পরম গতি। আর সেটা আমাদের প্রাপ্ত হওয়ার জন্য আমরা এত কিছু চেষ্টা করতেছি। কারণ সেটা যতক্ষণ আপনি প্রাপ্ত হবে না ততক্ষণ আপনি কখনো কি আপনার মনে শান্তি প্রদান করতে পারবেন না। ভগবানের কাছে ফিরে না যাওয়া অবধি আপনি কখনো এই দুঃখ থেকে পরিত্রাণ পাবেন না। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। কেউ যখন সেখানে যায় তখন আর এই জগতে তাকে ফিরে আসতে হয় না। কেন হয় না? সেটি আমার পরম ধাম। ভগবান বলছেন সেটাই হচ্ছে আমার পরম ধাম। সেটাতে ভগবদ্গীতা ভগবান বলছেন কি? জন্ম কর্ম চমে দিব্যম যো ব্যক্তি ত্যাক্তম ত্যাক্তা দেহ পুনর্জন্ম নৈতি আমাদের সহর্জুন। ভগবানের জন্মকর্মটা হচ্ছে দিব্য। আর আমরা উপলব্ধি করে কি সাধারণ মানুষের মতো। সাধারণ মানুষ যেরকম জন্মগ্রহণ করেছেন সেরকম আমরা দর্শন করি, তাই কি না? সেরকমই দর্শন করি, কিন্তু বাট সেটা না। ভগবানের জন্মকর্ম হচ্ছে দিব্য। তার এক্সাম্পল হচ্ছেন ভগবান যখন এই জগতে প্রকটিত হবেন দাপর যুগে, তার আগেই দেবকী এবং বসুদেবকে দর্শন দিয়েছেন। কিভাবে দর্শন দিয়েছেন? চতুর্ভুজ রূপে তিনি দর্শন দিয়েছেন।
দর্শন দিয়ে বলছেন আমি তোমাদের গর্ভে আসব, তোমাদের গৃহে আমি আবির্ভূত হব। তাই দেবকী বলছে আপনি কি এভাবেই আবির্ভূত হবেন? বলছে আমরা চাই আপনি আমাদের সন্তান রূপে আসুন, ছোট্ট বালক রূপে। ভগবান বিষ্ণুকে যখন এই কথা বলছেন, বলছে ঠিক আছে তথাস্তু। সেখানে ভগবান ছোট্ট বালক রূপে তিনি এই জগতে ভূমিষ্ঠ হয়েছেন। ভগবান তো পারেন, তিনি তো সর্বেশ্বর অধীশ্বর, তিনি ইচ্ছা করলে সবকিছু পারেন, কিন্তু আমরা তো সেটা পারবো না। পারবো? আপনি একবার জন্মগ্রহণ করেছেন, আপনি চেষ্টা করেন তো আর একবার কোনো নারীর গর্ভে ঢুকে সেখান থেকে প্রকট হওয়া। পারবেন না তো, কারণ সেই ক্ষমতা আমাকে দেয় নেই ভগবান। ভগবান হচ্ছেন কি অচিন্ত ভেদাভেদ তার শক্তি। কিন্তু হ্যাঁ, ভগবানের কিছু গুণ আমাদের মধ্যে আছে, সেটাকে বলা হয় তটস্থ শক্তি। এই জন্য মানুষকে বলা হয় তটস্থ শক্তি। ইচ্ছা করলে সে ভগবত ধামে যেতে পারে, ইচ্ছা করলে সে নরকে যেতে পারে, তার ইচ্ছা অনুসারে সে এটা কর্ম করতে পারে। এখানে ভগবান আপনি চাইলে ভগবান তার কাছে যাবেন, না চাইলে যাবেন না, ভগবান আপনাকে কোনো বাধা বিঘ্ন দেবে না। কেন বাধা দেবে না ভগবান আপনার? কারণ ভগবান আপনাকে স্বাধীনতা দিয়েছেন, কেন বাধা দেবেন তিনি? এখন ডিসিশন হচ্ছে, এখন অনেক সময় অনেক মানুষ বলে, কি বলে, যা কিছু হচ্ছে ভগবানের ইচ্ছা হচ্ছে। একটা গল্প বলি। এক সাধু পাঠ দিচ্ছিলেন, তো এক চোর ওই বাড়িতে চুরি করতে গেছেন। ওই বাড়িতেই অনুষ্ঠানের আয়োজন হয়েছেন, সমস্ত ওই বাড়ির লোকজন সমস্ত বারান্দায় এসে বসেছেন। আর এই চোর এই সুযোগে কি করছেন, চুরি করতে গেছেন। সাধু এই কথা বলছেন, যা কিছু হচ্ছে সব ভগবানের ইচ্ছা হচ্ছে। আর চোর তো চিন্তা করলো, তাই তো, ভগবান তো আমাকে দ্বারা চুরি করাচ্ছেন, খারাপ কি এরম কথা বলছেন। তো চোর এরম চুরি করতে করতে হঠাৎ একটা হাড়ি নিতে যে ধাপ করে পড়ে গেছে বারান্দায়। এই তো যখন বারান্দায় পড়ে গেছেন, শব্দ হয়ে গেছেন, আর শব্দে তো সবাই বলছে চোর হয়েছে, চোর হয়েছে, চোর বলে বলে সবাই চালাচ্ছেন, ঠিক আছেন। চোর এসে চোরকে ধরছে, চোর বলছে যে আমি তো আমার ইচ্ছে চুরি করতেছি, সব ভগবানের ইচ্ছে আমি চুরি করতেছি। যে বাড়ির মালিক সে বলছে ঠিক আছে ভগবানের ইচ্ছে, তাহলে মারি খাও, সমস্যা কোথায়? এই জগতের মানুষ তো আছে, এরকম কথা শুনে বলবো তো সব তো ভগবানের ইচ্ছা হচ্ছে। কিন্তু না, ভগবান তো আপনাকে সে কর্ম করার ভালো মন্দ বিচার করে জ্ঞান দিয়েছেন, সেটাকে বিচার করে তো আপনাকে কর্ম করতে হবে। এই জন্য তো জীবকে বলা হয় যে তটস্থ শক্তি, অর্থাৎ সে মধ্যমপন্থী শক্তি। সে চাইলে ভগবত ধামে যেতে পারে, আবার চাইলে সে নিম্ন কোয়ালিটিতে যেতে পারে, সেটা তার ইচ্ছে। এখানে আজকে বলছেন যে আমাদের ভগবানের একটা পরম ধাম আছে, সেখানে যেতে হবে। সেখানে গেলে আর তাকে এই জগতে ফিরে আসতে হবে না। সেটা হচ্ছে অক্ষর ধাম, অর্থাৎ সেখানে কখনো ক্ষয় নেই। অর্জুনকে তো সেটাই বলছেন ভগবান, হে কুন্তি, আমার থেকে এই জগতের থেকে আর একটা আমার উৎকৃষ্ট ধাম আছে। সে ধামটা হচ্ছে কখনো এই চন্দ্র সূর্য প্রয়োজন হয়, সেটা সম্পূর্ণ আলাদা। তো 22 নম্বর শ্লোকে বলছেন, এখানে শিলা প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে সেই ধামের কিছু বর্ণনা দিয়েছেন। সেখানে সবকিছু চিন্ময়,
বৃক্ষ আদি গাভী যত কিছু যা কিছু আছে সব চিন্ময়। কারণ কি, তারা সবসময় ভগবানের সাথে যুক্ত, সেখানে কোনো দুঃখ নেই। 22 নম্বর শ্লোকে বলছেন, পুরুষম স পরম পার্থ ভক্তা লবন্তয়ম যস্যা স্থানি ভূতানি যেম সর্বইদম তথম। এই শ্লোকের অনুবাদে বলছেন, হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। তিনি যদি তার ধাম নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছুই তার মধ্যে অবস্থিত। এখন ভগবান বলছেন যে পরমেশ্বর ভগবান তিনি কি? হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে জানা যায়। অনন্য ভক্তি মানে কি? আমরা এখন যারা এই ইসকনের শিলা প্রভুপাদের সংস্থা আছে, সেটা কি বিধি ভক্তি পালন করতেছে। বিধি মানে কি? নিয়ম কানুনের মধ্যে চলছেন। 16 মালা জাপ, ভগবত প্রসাদ, ভাগবত কথা শ্রবণ, সাধু সঙ্গ, এই তো এই যে বিধি ভক্তি। অনন্য ভক্তি হচ্ছেন স্বতঃস্ফূর্ত ভাবে। এক্সাম্পল আছেন ব্রজ গোপিকারা, কোনো কিছু তারা নিয়ম করে তাদের মধ্যে নাই। অনন্য ভক্তি তারা, তাদের নিয়ম কোনো ধরার বাইরে। ঘুম থেকে উঠে ভগবানের জন্য তারা সবকিছু তৈরি করে। সেটা বলছে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে লাভ করা যায়। ভগবানকে লাভ করা তত সহজ না। এই জন্য তো আমাদের শিলা প্রভুপাদ প্রাথমিক স্তর দিয়েছেন, বিধি ভক্তি করো। বিধি ভক্তি করতে করতেই অনন্য ভক্তি আসবে। যতক্ষণ আপনি বিধি ভক্তি করবেন না, ততক্ষণ আপনি অনন্য ভক্তি পাবেন কি করে? আমরা দেখতে পারি এই যে বাইরের জগতের যারা সহজে গুরুবৃন্দ আছে, তারা কি করেন? একদম একেবারে রাগানুগ মার্গে যা ভগবানকে অনুকরণ করা শুরু করেন। তাদের অবস্থা কি হচ্ছে আমরা দেখতে পারি। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও তিনি সর্বব্যাপ্ত। ভগবান তার ধামে সবসময় থাকেন, কিন্তু তবুও তিনি সর্বব্যাপ্ত। সবকিছু তার মধ্যে অবস্থিত, সবকিছু ভগবানের মধ্যে অবস্থিত। কোনো কিছুই নাই যে নাই তার কাছে। সেই কথা ব্রহ্মসূত্রে বলছেন, কি বলছেন? এই পরম ধামকে আনন্দ চিন্ময় রস বলে বর্ণনা করা হয়েছে। সেখানে কোনো কি নেই, দুঃখ নেই, যন্ত্রণা নেই, কষ্ট নেই। আনন্দ চিন্ময়, সবসময় চিন্ময়। আমাদের দুঃখ পাই কেন? আমাদের দুঃখ পাই এই জন্য আমাদের দেহটা হচ্ছে জড়, তাই দুঃখ। যদি দেহ চিন্ময় হতো, এই জগতের বস্তুর প্রতি কোনো কিছু আসক্তি থাকতো না, দুঃখও থাকতো না। তাই আমাদের মনে রাখতে হবে যে ভগবানের ধাম হচ্ছে চিন্ময়। সেখানে গেলে আর আমাদের এই জগতে ফিরে আসতে হবে না। এই দুটি শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারলাম ভগবান কি, তার ধাম হচ্ছে অক্ষর, অর্থাৎ অক্ষয়, আর তার ধাম হচ্ছেন চিন্ময়। কিন্তু সবসময় তিনি ধামে বিরাজমান, বাট তিনি সর্বব্যাপ্ত। যেমন একটা সুতা দিয়ে যখন মালা গাঁথি, তা মালা যত বড় হোক না কেন, সুতা তত সুতা। কিন্তু সুতাকে কখনো দেখা যায় মালার মধ্যে? দেখা যায় না। কেন? পুরাটা ফুল দিয়ে ঢাকা। কিন্তু যখন আপনি ফুলটা ছিঁড়বেন, তখন না বোঝা যাবে যে এটা কিসের মাধ্যমে আটকে আছে। সেম ভগবানকে জানতে গেলে তো সেরকম আমাদের জড় হচ্ছে জ্ঞানকে ভেদ করতে হবে, চিন্ময় জ্ঞানে আসতে হবে। তাহলে না আপনি দেখতে পারবেন যে আসলে ব্রহ্মাণ্ডটা কিভাবে লেগে আছে। এটা হচ্ছে আজকের বিষয়। কেবল ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করা যায়, অনন্য ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করা যায়।
হরে কৃষ্ণ।